আসসালামু আলাইকুম, টেকনিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পুরাতন অ্যাম্প্লিফায়ার নষ্ট হয়ে পড়ে আছে অনেকদিন যাবত। এক ভাই এটা আমাকে দিয়ে বললো একদম অল্প টাকা খরচে আমার অ্যাম্প্লিফায়ারটি একটি সার্কিট লাগিয়ে দাও, যাতে আমি চালাতে পারি একদম অল্প টাকার ভিত্তি। চাইলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এটা পূর্বে যা ছিল, পূর্বের মাল সামান আমরা সব ফেলে দেব, দিয়ে এ জায়গায় নতুন একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট লাগাবো এবং শুধু ট্রান্সফরমারটা আর কেসিংটা রেখে দেব। এই ব্লুটুথ সার্কিটটিও নষ্ট হয়ে গেছে, এটাও আমরা নতুন দেব এবং লেভেল লাইট লাগিয়ে দেব এবং একটি কমপ্লিট অ্যাম্প্লিফায়ার সার্কিট এটাতে ফিটিং দিয়ে দেবো। এগুলো আমরা এই লেভেল লাইটটিও নষ্ট হয়ে গেছে, আমরা এই জায়গায় একটি নতুন লেভেল লাইট দিয়ে একদম অল্প টাকা খরচে এই অ্যাম্প্লিফায়ারটি কমপ্লিট করবো। একটি সার্কিট লাগিয়ে দেবো কমপ্লিট, এটির দাম হলো মাত্র 120 টাকা। আর একটি ব্লুটুথ ইউএসবি সার্কিট লাগাবো, যেটার দাম হলো মাত্র 150 টাকা। আমরা এটাতে যে অ্যাম্প্লিফায়ার সার্কিটটি লাগাবো সেটি কমপ্লিট সার্কিট, এই হলো সেই সার্কিটটি। এটার দাম হলো 120 টাকা। অনেক ওল্ড মডেলের একটি সার্কিট, কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আছে, অনেক অসাধারণ সাউন্ড কোয়ালিটি। এবং এটা এই অ্যাম্প্লিফায়ারটিতে একটি অরিজিনাল তামার অনেক পুরাতন একটি ট্রান্সফরমার রয়েছে 4 এম্পিয়ারের। এটা দিয়ে এটা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আসবে। এটাতে যে আইসিটি ব্যবহার করা হয়েছে LA4508 LA4508 এই আইসিটি ব্যবহার করা হয়েছে। এটা একটি স্টুডিও অ্যাম্প্লিফায়ার সার্কিট। এটা আমরা এটার সাথে ফিটিং দেব এবং আমরা একটি নতুন লেভেল লাইট নিয়েছি, এটা ফিটিং করব এবং একটি নতুন ব্লুটুথ ইউএসবি সার্কিট নিয়েছি, এটা ফিটিং করব। এবং পুরো ভিডিওটি দেখুন, একদম অল্প টাকায় কিভাবে একটি অ্যাম্প্লিফায়ার বানানো যায়। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। সবকিছু একটু দেখে এবং চালিয়ে বাজিয়ে চেক করে দেখাবো। এটা থেকে পুরাতন যত পার্টস পাতি ছিল, সার্কিট ছিল, সবগুলো আমরা সরিয়ে ফেলেছি। এখন আমরা এটাতে নতুন করে একদম অল্প টাকার মধ্যে এটা আমরা একদম অল্প টাকার ভিতর এটা আমরা একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করব। রেডিমেড মানে কমপ্লিট সার্কিট দিয়ে প্রথমে আমরা ট্রান্সফরমার এসি কানেকশন দুইটা সুইচের এসি সুইচের সাথে আমরা কানেক্ট করে নেব। ট্রান্সফরমার দুটি কেবল সরাসরি আমরা এসি সুইচের সাথে সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের যে মূল অ্যাম্প্লিফায়ার সার্কিটটি, এই সার্কিটটি অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে। এই সার্কিটটি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়ে গেছে, যার কারণে এই সার্কিটটি নিয়ে আর বেশি কিছু বললাম না। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই সার্কিটটির এই জায়গায় আমাদের ট্রান্সফরমার থেকে সরাসরি 3টি কেবল সোল্ডারিং করার, সে জায়গায় আমরা সোল্ডারিং করে নেব। ট্রান্সফরমার থেকে সরাসরি 3টি কেবল আমরা সার্কিটে সোল্ডারিং করে নিয়েছি। যে জায়গায় আমাদের লেখা আছে ডিসি 12 ওয়াট ইনপুট, সে জায়গায় আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের অডিও ইনপুট করার জন্য ব্লুটুথ ইউএসবি সার্কিটটি আমরা 3টি কেবল এই জায়গায় অডিও ইনপুটে সোল্ডারিং করে নেব এবং অডিও ইনপুটের জ্যাক থেকে 3টি কেবল এনে আমরা এই জায়গায় সোল্ডারিং করে নেব। আমাদের ইউএসবির যে কেবল অডিও আউটপুটের যে কেবল রয়েছে, সেই কেবলটি আমরা অ্যাম্প্লিফায়ার সার্কিটে আমরা অডিও ইনপুটে সোল্ডারিং করে নেব। এখন আমাদের
এই অডিও ইনপুটের জ্যাক থেকে আমাদের 3টি কেবল এই জায়গায় সোল্ডারিং করে নিতে হবে। তার জন্য আমি 3টি কেবল নিয়েছি। আমরা অডিও ইনপুটের কেবল আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা এই অ্যাম্পলিফায়ার সার্কিট থেকে স্পিকারের জন্য আউটপুটের 4টি কেবল দ্বারাই আমরা যেহেতু এটা স্টুডিও অ্যাম্পলিফায়ার সার্কিট, যেহেতু 2টা স্পিকার আমাদের চলবে, তার জন্য আমাদের 4টা কেবল আমরা সোল্ডারিং করে নিয়ে পিছনে স্পিকার আটকানো হুকের সাথে আমরা সোল্ডারিং করে নেব। আমাদের সার্কিটটিতে স্পিকারের জন্য দুই পাশে 2টা আউটপুট মার্ক করা আছে, সে জায়গায় আমরা সোল্ডারিং করে নেব। আমরা স্পিকারের কালেকশন দিয়ে নিয়েছি, অডিও ইনপুট কালেকশন সোল্ডারিং করে নিয়েছি এবং ট্রান্সফর্মার থেকে এই সার্কিটটিতে আমরা এসি ইনপুট করেছি। এখন আমাদের বাকি কাজ আছে লেভেল লাইট সংযুক্ত করা এবং ব্লুটুথ ইউএসবি সংযুক্ত করা। এটিতে আমাদের পাওয়ার দিতে হলে লাগবে 5 ভোল্ট। 5 ভোল্ট আমরা একটি ভোল্টেজ রেগুলেটর আইসি নেব, 78.5 একটি ভোল্টেজ রেগুলেটর আইসি নেব এবং আমাদের লেভেল লাইটটিতে লাগবে 12 ভোল্ট ইন করতে হবে। আমরা এই জায়গা থেকে এই সার্কিটটি থেকে 12 ভোল্ট সরাসরি এই জায়গায় আমরা সোল্ডারিং করে নেব এবং এই সার্কিটটিতে আমরা 12 ভোল্ট ইন করার পর আমাদের অডিও ইনপুট থেকে একটি কেবল দ্বারাই আমাদের এই জায়গায় সোল্ডারিং করে নিতে হবে। তাহলে আমাদের ম্যাজিকের তারে তারে লেভেল লাইটটি জ্বলবে। আমরা ভোল্টেজ রেগুলেটর আইসিটি নিয়েছি, একটি 78.5 একটি ভোল্টেজ রেগুলেটর আইসি নিয়েছি। এই আইসিটি আমরা সরাসরি এই সার্কিটের সাথে প্রথমে কানেক্ট করে নেব। তারপরে আইসি থেকে আমরা 5 ভোল্ট আউটপুট পাবো, এটা আমরা ব্লুটুথ ইউএসবিতে ইনপুট করে দেব। রেগুলেটর আইসিটি আমরা সার্কিটের সাথে সোল্ডারিং করে নিয়েছি। এখন এই জায়গা থেকে আমাদের 5 ভোল্ট আউটপুট নিয়ে আমরা ইউএসবিতে কানেক্ট করে দেব। এখন আমাদের লেভেল লাইট থেকে আমরা 3টি কেবল দ্বারাই 3টি কেবল আমরা সোল্ডারিং করে নেব। তারপর 2টিতে আমরা পাওয়ার দেব, আর একটি আমরা অডিও ইনপুটে সোল্ডারিং করে নেব। আমাদের লেভেল লাইটটিতে 3টি কেবল সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা লেভেল লাইটটি কেসিং এর সাথে আটকে নেব এবং সার্কিটটিও কেসিং এর সাথে আটকে নিয়ে স্পিকার দিয়ে আমরা চালিয়ে বাজিয়ে চেক করে দেখাবো। ভিডিওটি দেখুন ধৈর্য সহকারে এবং ভিডিওটি একটু হলেও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা আগে কেসিং এর সাথে এই লেভেল লাইট সার্কিট এবং অ্যাম্পলিফায়ার সার্কিট ফিটিং করে তারপর স্পিকার দিয়ে চেক করব। এটা দিয়ে 2টা 8 ইঞ্চি স্পিকার খুব সুন্দরভাবে বাজানো যাবে। আমি চেক করব 2টা 4 ইঞ্চি স্পিকার দিয়ে চেক করব। এটা আগে আমরা লেভেল লাইটটি আমরা কেসিং এর সাথে আটকে নিই। কেসিং এর সাথে আমরা অ্যাম্পলিফায়ার সার্কিটটি এবং লেভেল লাইটটি আমরা আটকে নিয়েছি। এখন আমাদের ইউএসবি সার্কিটটি আমরা আটকে নেব। এখন আমাদের অ্যাম্পলিফায়ার সার্কিটটি একদম সবকিছু লাগানো কমপ্লিট। এসি 9 এর সংযুক্ত করে দেখব সবকিছু ঠিক আছে কিনা। তারপর আমরা কেসিংটি সম্পূর্ণ ফিটিং করে স্পিকার লাগিয়ে আমরা বাজিয়ে চেক করে দেখব। ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখতে থাকেন, আমরা 2টি স্পিকার দিয়ে বাজিয়ে চেক করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। হ্যাঁ, আমাদের 9 সব ওকে আছে। ব্লুটুথ সার্কিটে আমাদের 9 চলে আসছে এবং ম্যাজিক লেভেল লাইটে 9 চলে আসছে। এখন আমরা কেসিং ফিটিং করে সরাসরি স্পিকার দিয়ে চালিয়ে চেক করে দেখাবো। দেখেন ভিডিওটি।
হ্যাঁ, দেখেন আমাদের এমপ্লিফায়ারটি ওকে হয়ে গেছে। আমরা আমাদের ভলিউম লক এবং ব্লুটুথ সার্কিট সবকিছু আমরা লাগিয়ে নিছি। এখন এটা চেক করার জন্য লাগবে দুইটা স্পিকার। এটা দিয়ে দুইটা 8 ইঞ্চি স্পিকার চলবে। আমি দুইটা 4 ইঞ্চি স্পিকার দিয়ে চেক করে দেখবো কিরকম সাউন্ড কোয়ালিটি আছে। দেখেন, এই হলো আমার আরেকটি স্পিকার। আমি একই সাইজের এবং একই কোয়ালিটির দুইটা স্পিকার নিয়েছি এবং আমরা দুইটা স্পিকার একসাথে বাজানো যাবে এটা দিয়ে। যে কোনো দুইটা 8 ইঞ্চি, 6 ইঞ্চি অথবা 10 ইঞ্চি যে কোনো দুইটা স্পিকার চলবে। এখন আমি দুইটা স্পিকার আপনাদের বাজিয়ে চেক করে দেখাইতেছি। দেখেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন। একদম অল্প টাকায় অনেক সুন্দর সাউন্ড করে দেবে এমপ্লিফায়ার। মাত্র 120 টাকা এই সার্কিটটির দাম। যে সার্কিটটি আমি ব্যবহার করছি, সার্কিটটি অসাধারণ সাউন্ড কোয়ালিটি আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখেন, এখন আমি মিউজিক বাজাবো একটি পেন ড্রাইভ দিয়ে। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন একটি পেন ড্রাইভ আমি এই দিয়ে দিলাম। এখন আমরা এটিকে সরাসরি এসিতে সংযুক্ত করব। Play by USB drive. দেখতে পারলেন ভিউয়ার্স, আসলে অনেক সাউন্ড, রুম কাঁপানোর মতো সাউন্ড। দুইটা স্পিকার অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে এই সার্কিটটি দিয়ে। এই সার্কিটটি নিয়ে, যে সার্কিটটি আমি এই এমপ্লিফায়ার ব্যবহার করেছি, সেই সার্কিটটি নিয়ে আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। সার্কিটটি আসলে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে এবং অনেক লাউড সাউন্ড দেয়, কোনো ধরনের কোনো হাম আসে না। চাইলে এই সার্কিটটি মাত্র 120 টাকা দিয়ে কিনে নিয়ে আপনারাও এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারেন। যাই হোক, ভিডিওটি লং করবো না। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। কারণ নিত্য নতুন ভিডিও বেল বাটনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।